আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। তেহরানের পরমাণু অস্ত্র তৈরিকে ঘিরে উৎকণ্ঠা, তবে কি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু? রয়টার্সের চাঞ্চল্যকর প্রতিবেদন। ভারতে হোলি উৎসবের নামে সহিংসতা, মুসলিম যুবকের মাথা থেতলে দিল হিন্দুত্ববাদীরা। মার্কিন আগ্রাসনের জবাব, আগ্রাসন দিয়েই দেবে ইয়েমেন। হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে মার্কিন বিরোধী বিক্ষোভ মিছিল। সামরিক খাতে যেভাবে বিস্ফোরণ ঘটাচ্ছে তুরস্ক, কাজ করেছে ৩,০০০ কোম্পানি। ৯ বছর পর ফুরফুরা শরীফের ইফতার অনুষ্ঠানে যোগ দিলেন মমতা ব্যানার্জি, নিশানায় বিরোধীরা। উত্তর কোরিয়া ও চীনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র মোতায়েন করল জাপান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তবে কি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু? ইয়েমেনের পর এবার ইরানের সাথেও যুদ্ধের আভাস দিয়েছে যুক্তরাষ্ট্র। গত কিছুদিন থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে তেহরান ও হোয়াইট হাউসের মাঝে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আবারও মাসনাদে বসলে মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে আলোচনা শুরু হয়। দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে নাক গলিয়েছে রাশিয়াও। তবে শেষ মুহূর্তে পাল্লা ভারী ইরানেরই। এদিকে তেহরানের পরমাণু অস্ত্র তৈরিকে ঘিরে উৎকণ্ঠায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA, যার ফলে মধ্যপ্রাচ্যের শাসনভার নিয়ে চিন্তার ভাঁজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালে। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যে ব্যক্তি বা দলই বসুক না কেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করবে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবার পর থেকেই ইরানের সাথে নিষেধাজ্ঞার খেলায় মত্ত হয়ে উঠেছেন। অন্যদিকে মার্কিন প্রশাসনের সমর্থন নিয়ে ইরান অধ্যায় শেষ করার ঘোষণাও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে নেতানিয়াহুর সহায়তায় ট্রাম্প তেহরানে হামলা চালাবেন বলে হুঁশিয়ার করে ইউরোপের একজন কূটনীতিক জানিয়েছেন। ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত কথা, লড়াই আর পত্রযুদ্ধে সীমাবদ্ধ রয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার বন্ধু নেতানিয়াহু। তবে দেশটিকে মোকাবেলায় আঙুল বাঁকা করেছেন ট্রাম্প। ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডকে দায়িত্ব দিয়েছেন মার্কিন শাসক। এরই মধ্যে রাজধানী সানা সহ বেশ কিছু শহরে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ৫৩ জন নিহত হয়েছে। হতাহতের সারি বড় হয়েই চলেছে বলে ১৭ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর এটি সবচেয়ে বড় হামলা বলে দাবি করেছে রয়টার্স। আর ইরানকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হুথি বিদ্রোহীদের সমর্থন বন্ধ করো। যুক্তরাষ্ট্রকে যদি কোনো ধরনের হুমকি দাও তাহলে আমরাও তোমাদের কঠোরভাবে দমন করব। এতে তোমরা ভালো থাকবে না। চুপ করে নেই আয়াতুল্লাহ আলী খামেনেইর নেতৃত্বাধীন ইরানও। দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, শত্রুপক্ষের যে কোনো হামলাকে আমরা শক্ত হাতে প্রতিরোধ করব। যুক্তরাষ্ট্র হুমকির মাধ্যমে আমাদের সাথে সরাসরি সমঝোতা করতে চায়। আমরা তাদের বিশ্বাস করি না, তারা প্রতিশ্রুতি রক্ষা করে না। ইরানি জাতি শত্রুদের ভালোভাবেই চেনে। এদিকে পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণে কাজ করা প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি ১৫ মার্চ জানিয়েছেন, পরমাণু অস্ত্র তৈরির দ্বার প্রান্তে ইরান। দেশটি বোমা তৈরি করতে প্রয়োজনীয় ইউরেনিয়াম সংগ্রহ করে ফেলেছে। তবে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র যে শুধু ইরানের পারমাণবিক কার্যক্রমকেই বন্ধ করতে চায়, বিষয়টি ঠিক সেটা নয়। তাদের চোখ তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘিরেও। ইরানের সাথে যুদ্ধের আভাস দিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমরা তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কার্যক্রমের জন্য ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ বন্ধ করতে চাই। তারা আমাদের কাছে সেগুলো হস্তান্তর করলে কোনো সংঘাত হবে না। তবে ইরান যদি আমাদের কথা না শুনে তাহলে এর পরিণতি ভয়ঙ্কর হবে। আমরা এমন এক পৃথিবী দেখতে চাই না যেখানে আয়াতুল্লাহরা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করছেন আর প্রেসিডেন্ট ট্রাম্প তাদের যে কোনোভাবে প্রতিরোধ করতে দৃঢ় প্রতিজ্ঞ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, ইরানের সাথে দুইভাবে সমঝোতায় আসতে চায় যুক্তরাষ্ট্র। সামরিক অভিযান পরিচালনা
পরিচালনা করে অথবা চুক্তির মাধ্যমে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দমনের মাধ্যমে ইরানকে যে কঠোর বার্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসে বলেন, ইহুদিদের বিরুদ্ধে চলমান মার্কিন বিমান হামলায় ইরানের প্রতি এই গোষ্ঠীকে সমর্থন করার জন্য একটি সতর্ক বার্তা। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কর্মসূচি বন্ধের পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রতি সমর্থন বন্ধ করতে ইরানকে চিঠির মাধ্যমে প্রস্তাব দেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু কোনো রাজনৈতিক ফায়দার মাধ্যমে হোয়াইট হাউসের সাথে সমঝোতায় যাবে না তেহরান, এমন সাফ বার্তাই দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তাই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের দামামা বাজতে দেরি নেই বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ভারতের উত্তরপ্রদেশে মদ খেয়ে হোলি উদযাপনের সময় শামীম নামে এক মুসলিমকে পিটিয়ে গুরুতর আহত ও ইট দিয়ে মাথায় থেতলে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। গত শুক্রবার ভারতের উত্তরপ্রদেশের বাগপথ শহরে ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার জানায়, শুক্রবার নিরজপুর সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন শামীম। এই সময় তার পাশ দিয়ে মদ্যপ অবস্থায় মোটরসাইকেল করে উগ্র হিন্দুত্ববাদীদের একদল সন্ত্রাসী যাচ্ছিল। তখন তারা শামীমকে থামিয়ে তার ধর্ম পরিচয় জানতে চায়। শামীমের পরিচয় মুসলিম নিশ্চিত হওয়ার পর তারা তাকে লাঠি দিয়ে পেটায় এবং ইট দিয়ে মাথা থেতলে দেয়। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় উগ্র হিন্দুত্ববাদীরা। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখা যায় মোট আক্রমণকারী ছিলেন 6 জন, যার মধ্যে প্রভাস নামে একজনকে চিহ্নিত করা হয়েছে। শামীমের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য, হোলি উৎসবকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। তারা বলছেন, ভারতের সর্বত্র এমন ঘটনা তাদের মনে উদ্বেগের জন্ম দিয়েছে। ইয়েমেন মার্কিন হামলার জবাবে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের কার্গো জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে দেশটির হুথি বিদ্রোহীরা। সোমবার বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় রোববার রাতে এক টেলিভিশন ভাষণে হুথি নেতা আব্দুল মালিক আল হুথি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ভাষণে তিনি বলেন, ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে লাখো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ র্যালির আয়োজন করা হবে। তিনি জনগণের প্রতি আহ্বান জানান যেন তারা এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামে। হুথি নেতা বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের উপর হামলা চালায় তবে আমরা পাল্টা প্রতিরোধ করব। মার্কিন আগ্রাসনের জবাব আগ্রাসন দিয়েই দেওয়া হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের প্রথম বিমান হামলায় ইয়েমেনের নারী ও শিশু সহ অন্তত 53 জন নিহত ও 100 জনের বেশি আহত হয়েছেন। হুথিদের দাবি, ইসরায়েলি জাহাজের উপর নতুন করে হামলার হুমকি দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্র তাদের উপর এই হামলা চালিয়েছে। তবে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে হুথির আর কোনো ইসরায়েলি জাহাজে হামলা চালায়নি। ভাষণে হুথি নেতা আরো বলেন, এই আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্র অবরোধের মুখে পড়বে। আমরা শত্রুর বিমানবাহী রণতরী, যুদ্ধ জাহাজ এবং বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করব। সামরিকভাবে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরিতে প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যাপকভাবে আধুনিকায়ন করে চলেছে তুরস্ক। একসময় অস্ত্র ক্রয় করে নিজেদের সক্ষমতা বাড়ালেও সম্প্রতি নিজস্ব অস্ত্র তৈরি করে স্বাধীন এক অবস্থান সৃষ্টি করেছে আঙ্কারা। জানা গেছে, সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি করতে দেশটিতে কাজ করছে প্রায় 3000 কোম্পানি। বর্তমানে নাটোভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তর সেনাবাহিনীর পাশাপাশি উল্লেখযোগ্য অস্ত্র রপ্তানিকারক হিসেবে আবির্ভূত হয়েছে তুরস্ক। তাদের আন্তর্জাতিক বাজারে কিছু আইকনিক এবং চাহিদা সম্পন্ন সামরিক সরঞ্জাম রয়েছে। সাম্প্রতিক সময়ে তুরস্কের রপ্তানি বৃদ্ধি পেয়ে $7.1 বিলিয়ন পৌঁছেছে, যেখানে 1 দশক আগে দেশটির রপ্তানি ছিল মাত্র $1.9 বিলিয়ন। ইউরোপ এশিয়া মহাদেশের সংযোগ স্থাপনকারী এই দেশের অন্যতম রপ্তানির কেন্দ্র হলো ইউরোপ ও মধ্যপ্রাচ্য। প্রতিরক্ষায় তুরস্কের এমন শক্তি বৃদ্ধি ও স্বাধীন অবস্থানের বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। তুরস্কের সাজোয়া যান উৎপাদনের শীর্ষে রয়েছে আলতাই মেইন ব্যাটল ট্যাঙ্ক। এটি জার্মান লেপার্ড বা মার্কিন আব্রামসের মতো পশ্চিমা মডেলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ডিজাইন করা হয়েছে। সেনাবাহিনীর কাছে আরও রয়েছে কিরপি মাইন প্রতিরোধ যান, FNSS প্রতিরক্ষা ব্যবস্থা,
কাপলান এবং পার্সের মতো আধুনিক পদাতিক যুদ্ধযান, নৌযান উৎপাদনে ভূমিকা রেখেছে তুরস্ক। রণতরী উৎপাদনের লক্ষ্যে 2004 সালে দীর্ঘমেয়াদী মিলিজেমি প্রজেসি জাতীয় জাহাজ প্রকল্প প্রতিষ্ঠা করা হয়। মিলিজেম অত্যাধুনিক অ্যাড ক্লাস কারভেট এবং ইস্তাম্বুল ক্লাস ফ্রিগেট তৈরি করেছে। আরও উন্নত যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন তৈরির পরিকল্পনা রয়েছে এই প্রকল্পের আওতায়। দেশটির রণতরীগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 2023 সালে নৌবহরে যুক্ত হওয়া উভচর ড্রোন বহনকারী আক্রমণকারী জাহাজ টিসিজি আনাদুলু। এটি তুর্কি নৌবাহিনীর বৃহত্তর জাহাজ। এছাড়াও তুরস্কের কাছে স্মার্ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্রের একটি দীর্ঘ তালিকা রয়েছে, যেমন স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বোরা এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র আতমাকা। দীর্ঘ 9 বছর পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যোগ দিলেন ফুরফুরা শরীফের ঐতিহ্যবাহী ইফতার অনুষ্ঠানে। সোমবার হুগলি জেলার জঙ্গিপাড়ায় অবস্থিত ফুরফুরা দরবার শরীফ ভবনের মুসাফির খানায় ইফতারে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ মুসলিম ধর্মগুরুরা। 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর ফুরফুরা শরীফের মুখ্যমন্ত্রী হিসেবে এটি মমতার তৃতীয় সফর। এর আগে 2012 এবং 2016 সালে ফুরফুরা শরীফ পরিদর্শন করেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে গত 2 দিন ধরেই তাকে নিশানা করে চলেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। বিধায়ক এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ ছিল ভোট ব্যাংক গোছাতেই মুখ্যমন্ত্রী ফুরফুরা যাচ্ছেন। উনি প্রতিবার বিধানসভা ভোটের আগে ফুরফুরায় যান। 2016 সালেই গিয়েছিলেন। এখনই ভোট এসেছে, তাই ফের তাকে ফুরফুরায় যেতে হবে। শুভেন্দুর এই নিশানার প্রেক্ষিতেই এদিনের ইফতারের শুরুতে মমতা বলেন, মুসলিম ধর্মস্থানে এলেই আমাকে নিয়ে কেন প্রশ্ন ওঠে? আমি তো সব ধর্মস্থানেই যাই। আমি যখন দুর্গাপুজো করি বা কালী পুজো করি তখন তো এই প্রশ্ন করেন না। আমি খ্রিস্টানদের অনুষ্ঠানেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আবার নিজে ইফতার করি, আবার পাঞ্জাবদের গুরুদ্বারে যাই, গুজরাটিদের ডান্ডিয়া নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই। আমি মনে করি বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। সকল ধর্মাবলম্বী মানুষদের মঙ্গল কামনা করে মমতা বলেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব রমজান মাসে তিনি যেন সকলের রোজা কবুল করেন। আমি সকলের দোয়া করব সকলে যেন শান্তিতে থাকেন। সম্প্রীতি, শান্তি, ঐক্য সকলকে ভালো রাখার জন্য এটাই আমার বার্তা। নিরাপত্তা চুক্তির প্রতি ট্রাম্প প্রশাসনের অবস্থান এবং অব্যাহত আঞ্চলিক উত্তেজনা নিয়ে উদ্বেগের মধ্যে জাপান তার দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করেছে। প্রায় 1000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়া ও চীনের উপকূলীয় অঞ্চলে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। আগামী বছর বিদ্যমান ক্ষেপণাস্ত্র গ্যারিন্স সহ 2টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রগুলো মোতায়েনের কথা রয়েছে। সরকারি সূত্রের বরাত দিয়ে কিয়োডো নিউজ জানিয়েছে, জাপান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওকিনাওয়া দ্বীপ শৃঙ্খলের প্রতিরক্ষা জোরদার করবে এবং এটি আক্রমণের ক্ষেত্রে জাপানের পাল্টা আক্রমণ ক্ষমতা উন্নয়নের অংশ। ফুকুই প্রিফেকচারাল বিশ্ববিদ্যালয়ের এমিরেটস অধ্যাপক ইয়োশি সিমাদা বলেন, চীন ও উত্তর কোরিয়ার হুমকি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তাই জাপানের পক্ষে আরও কার্যকর অস্ত্র ব্যবস্থার মাধ্যমে এর মোকাবিলা করা স্বাভাবিক। আমি মনে করি জাপানের উচিত আরও শক্তিশালী নিরাপত্তা গড়ে তোলার জন্য দ্রুত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের মতো পদক্ষেপ নেওয়া। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। তেহরানের পরমাণু অস্ত্র তৈরিকে ঘিরে উৎকণ্ঠা, তবে কি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু? রয়টার্সের চাঞ্চল্যকর প্রতিবেদন। ভারতে হোলি উৎসবের নামে সহিংসতা, মুসলিম যুবকের মাথা থেতলে দিল হিন্দুত্ববাদীরা। মার্কিন আগ্রাসনের জবাব আগ্রাসন দিয়েই দেবে ইয়েমেন, হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে মার্কিন বিরোধী বিক্ষোভ মিছিল। সামরিক খাতে যেভাবে বিস্ফোরণ ঘটাচ্ছে তুরস্ক, কাজ করেছে 3000 কোম্পানি। 9 বছর পর ফুরফুরা শরীফের ইফতার অনুষ্ঠানে যোগ দিলেন মমতা ব্যানার্জি, নিশানায় বিরোধীরা। উত্তর কোরিয়া ও চীনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র মোতায়েন করল জাপান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।